দ্রুত নির্বাচন প্রশ্নে বিএনপি জামাত মিল কতটুকু? দর্শক, এটা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে, গণমাধ্যম বিভ্রান্ত তৈরি করছে। দর্শক, জামাতের কোন কোন নেতার বক্তব্য কোন কোন গণমাধ্যমে এভাবে আমি দেখেছি যে জামাত তো চায় দ্রুত নির্বাচন, ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচন। বিএনপি যে ভাষায় বলছে ঠিক সেই ভাষায়। এমনকি স্থানীয় সরকার নির্বাচন প্রশ্ন জামাতের কেউ কেউ বলেছে, যেহেতু বাংলাদেশে এরকম কোনো নজির নেই দলীয় নিরপেক্ষ সরকার অধীনে স্থানীয় সরকার হওয়ার, নির্বাচন হওয়ার, অতএব আগে জাতীয় নির্বাচন, পরে নির্বাচিত সরকারের অধীনে স্থানীয় নির্বাচন, এবং সংস্কার সুপারিশমালা এগুলো সুপারিশ এসেছে, এগুলো পার্লামেন্ট বাস্তবায়ন করবে, দ্রুত নির্বাচন দেন। জামাতের একাংশের বক্তব্য কিন্তু এরকম। বিশেষ করে আপনি যদি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্য শুনেন, আপনি যদি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দের বক্তব্য শুনেন, এমনকি আপনি যদি অধ্যাপক মুজিবুর রহমানের বক্তব্য শুনেন, আপনার কাছে মনে হবে যে বিএনপির সাথে আর জামাতের সাথে দ্রুত নির্বাচন প্রশ্নে পুরোটাই মিল, কোনো বিরোধ নেই। কিন্তু আপনি যদি জননেতা জনাব এইচ.এম. হামিদুর রহমান আজাদের বক্তব্য শুনেন, তখন মনে হবে, বা আরো এরকম অনেক নেতা আছে, বা জামাতের সাধারণ জনগণ যারা জামাতের মাঠ পর্যায়ের নেতা কর্মী, তাদের সবার বক্তব্য, হামিদুর রহমান আজাদ সাহেব থেকে শুরু করে নির্বাহী পরিষদের অধিকাংশ সদস্যদের বক্তব্য যে না, সংস্কার হোক তারপরে নির্বাচন। এমনকি একথাও অনেকে বলে যে সংস্কার বিচার তারপরে নির্বাচন। এজন্য বলবো যে জামাতের একটা অংশ অ্যাটলিস্ট সঠিক কথা বলে যাচ্ছে, আর একটা অংশের ভুল আছে। যেমন স্থানীয় সরকার নির্বাচন এখন করাটা যৌক্তিক নয়, এই কথাটা জামাতে যারা বলেছে এটা ডেফিনেটলি ভুল। স্থানীয় সরকার নির্বাচনে আগে করতে হবে, এর মধ্য দিয়ে এক্সপেরিমেন্ট করতে হবে, তারপরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে হবে ত্রুটি বিচ্যুতি সংশোধন করে। স্থানীয় সরকার নির্বাচন কয়েক ধাপে হতে হবে। কিন্তু জামাতের কেউ যদি বলে যে না ওটা পরে দলীয় সরকার অধীনে, আমরা এটা মানি না, এটা ভুল, এটার পেছনে কোনো স্বার্থ আছে যারা এটা বলছেন। তো এই জন্য এই প্রশ্নে, দ্রুত নির্বাচন প্রশ্নে জামাতের মধ্যে একটা ডিভিশন আছে, যদিও এটা ইখতিলাফ, এটা একেবারেই স্বাভাবিক। একটা বিষয়ে নানান মত থাকবে, না থাকাটা বরং অস্বাভাবিক। জামাত তো কোনো অহিভিত্তিক সংগঠন নয় যে সিদ্ধান্ত উপর থেকে আসে, অতএব এটা নিয়ে প্রশ্ন করা যাবে না। নানান পার্সপেক্টিভে, নানান স্বার্থেও নানান আলোচনা আসতে পারে। আর এখানে অনেকে অবাক হচ্ছেন যে স্বার্থে, হ্যাঁ রাজনীতি তো ভাই স্বার্থের খেলা। এখানে ইন্টারেস্ট, যেমন জামাতের ইন্টারেস্ট নিয়ে জামাত ভাবে, এরকম জামাতের ভেতরেও ব্যক্তি নেতার ইন্টারেস্ট নিয়ে ভাবতে পারে। তার নির্বাচনী ফিল্ড, যার জিতে আসার বা পার্লামেন্টে যাওয়ার প্রক্রিয়া, এগুলো নিয়ে হিসাব নিকাশ হবে, এটা আমি মোটেও অসম্ভব মনে করি। আমি একটা কথা বলি সবসময় দর্শক, যে ক্ষমতা চাওয়া, চেয়ে নেওয়া এটা জায়েজ। জামাতের মধ্যে একটা স্কুল অফ থট আছে না, যে পদ পদবি চাওয়া যাবে না। হ্যাঁ, এটা তাদের সাংগঠনিক সিস্টেম ভালো থাকতে পারে, কিন্তু শরীয়ত হচ্ছে পদ পদবি প্রয়োজনে চাওয়া যাবে, কোনো সমস্যা নেই। সুলাইমান আলাইহিস সালাম ক্ষমতা চেয়েছেন, পদ চেয়েছেন, যে আমাকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, আজিজে মিশর। এরপরে সাহাবীরাও চেয়েছেন অনেকে, যে আমাকে দায়িত্ব দিন। নিজেকে যোগ্য মনে করেছে, খলিফা হওয়ার জন্য তৎপরতা জানিয়েছে। অতএব ক্ষমতা চাওয়ার দোষের কিছু নাই। আর বাস্তব কথা হচ্ছে প্রত্যেকেই চায়, কিন্তু অনেকে বলে না। অতএব আপনি মনে মনে চান কিন্তু আপনি বলবেন উল্টা, তাহলে একটা দ্বিমুখী নীতি বা মুনাফিকি নীতি আসে। এই জন্য বরং স্পষ্টবাদী হওয়াটা ভালো অনেক ক্ষেত্রে। এখন এমপি হওয়া না হওয়া এগুলোর উপর ভিত্তি করে, কিভাবে কখন নির্বাচন এমপি, এগুলোর উপর ভিত্তি করে বিভিন্ন বক্তব্য আসতে পারে। এগুলোকে আপনার অস্বাভাবিকভাবে নেবেন না। দর্শক, ইন্ডিপেন্ডেন্ট টিভির একটা রিপোর্ট, এই রিপোর্টটা সঠিক রিপোর্ট। আবার আপনি যদি প্রথম আলো, কালবেলা রিপোর্ট পান, তখন মনে হবে যে অন্য কিছু। কোনো কোনো পত্রিকার রিপোর্ট পড়লে মনে হবে যে বিএনপি জামাত একেবারে ফাটাফাটি চলছে। কোনো কোনো পত্রিকার রিপোর্ট পড়লে মনে হবে যে না, বিএনপি জামাত তো সঠিক অবস্থানে আছে। এই রিপোর্টটার মধ্যে বাস্তবতার রিফ্লেকশন এসেছে। জুলাইয়ের মধ্যে নির্বাচন নিয়ে বিপরীতমুখী অবস্থানে বিএনপি জামাত। আবার আমি চাইলে সেম রিপোর্ট এভাবে করিয়ে দিতে পারি যে দ্রুত নির্বাচনে বিএনপি জামাত একমত। জামাতের কোনো কোনো নেতার রেফারেন্সে সেটা প্রমাণ করে দেওয়া যায়। এই জন্য আপনারা যারা জনগণ, ভোটার,
আমাদের দর্শক, জামাতের শুভাকাঙ্ক্ষী, আপনাদেরকে রিয়ালিটিটা বুঝতে হবে যে জামাতের কারা কি চায়। এগুলোর মধ্য দিয়েই একটা সুন্দর সমাধানের দিকে যেতে হবে। চলতি বছরের জুলাইয়ের মধ্যে নির্বাচন প্রশ্নে এখনো বিপরীতমুখী অবস্থানে বিএনপি ও বাংলাদেশ জামাত ইসলামী। বিএনপি দ্রুত নির্বাচন চাইলেও জামাত চাইছে প্রয়োজনীয় সংস্কার শেষেই হোক ভোট। তড়িঘড়ি নির্বাচন দেশের জন্য ইতিবাচক হবে না বলেও মনে করে জামাত। আর বিএনপি বলছে আন্দোলন করে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে নির্বাচন আদায় করে নেওয়াটা হবে দুঃখজনক। এর মানে এর মধ্যে একটু হুমকি আছে, এবং কেউ কেউ তো আন্দোলন হুমকি দিয়েছে অলরেডি বিএনপির পক্ষ থেকে, যেমন কর্নেল অলি। ছাত্র জনতার অভ্যুত্থানের শেষে হাসিনা সরকার পতনের পর দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সরকারের কাছে দ্রুত নির্বাচন দাবি জানিয়ে আসে বিএনপি। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই আগস্টের মধ্যে নির্বাচন সম্ভব বলেছেন। এলডিপির প্রেসিডেন্ট অলি আহমেদ হুঁশিয়ারি দিয়েছেন যে সময় মতো নির্বাচন না হলে আন্দোলন। এদিকে বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে বলেছেন, নির্বাচনের জন্য অনির্দিষ্টকাল অপেক্ষা করার কোনো সুযোগ নেই। অনির্দিষ্টকাল অপেক্ষা করতে কেউ বলেনি। সরকার বলেছে 2026 সালের জুন পর্যন্ত, আর আমরা বলেছি 2028 সালের শেষ পর্যন্ত। বিএনপির নেতা বলেন, সরকার ও নির্বাচন কমিশন যদি আন্তরিক হয় তাহলে আগস্টের মধ্যে নির্বাচন সম্পন্ন করা সম্ভব। এটা আমরা দেখতে চাই, এই ঘোষণা আমরা শুনতে চাই। হ্যাঁ, সম্ভব। আগস্টের মধ্যে কেন, মার্চেও সম্ভব। কিন্তু কেমন নির্বাচন সম্ভব? হাসিনা মার্কা কারচুপির নির্বাচন সম্ভব? সম্ভব মাগুরার উপনির্বাচনের মতো নির্বাচন। নতুন বাংলাদেশে আমরা যে সুষ্ঠু নির্বাচন চাই, এটা সম্ভব নয়। তবে দ্রুত নির্বাচন ইস্যুতে ভিন্ন সুর জামাতের দলটির কোনো নেতা বলছেন, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য পর্যাপ্ত সময় দিতে হবে অন্তর্বর্তী সরকারকে। এই জায়গাটা ঠিক আছে, কিন্তু অনেকের বক্তব্য শুনেন, আপনি ডাক্তার তাহেরকে জিজ্ঞেস করেন, মতিউর রহমান আকান্তকে জিজ্ঞেস করেন, তাদের মতে এই বিএনপি যেটা বলে ওইটাই ঠিক। ওইভাবে তার বলে না, ঘুরিয়ে পেয়েছে বিএনপির এই মতকে সমর্থন করে। কিন্তু এখানে বাংলাদেশ জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল, জননেতা, যিনি এককভাবে নির্বাচন করলেও এমপি হবেন, আর আওয়ামী লীগ বিএনপি জামাত সবাই মিলে নির্বাচন করলেও এমপি হবেন। 2008 সালের নির্বাচনে ভারত মিলেও যাদেরকে পরাজিত করা সম্ভব হয়নি, পরাজিত করতে পারেনি, তাদের মধ্যে একজন হচ্ছেন হামিদুর রহমান আজাদ, কক্সবাজারের গণমানুষের নেতা। হামিদুর রহমান আজাদ সাহেব যেটা বলেন, তড়িঘড়ি করে নির্বাচনে যাওয়ার সুযোগ নেই। রাইট, এটি হচ্ছে জামাতের মাঠ পর্যায়ে জনশক্তির মত, এটাই হচ্ছে এদেশের জনগণের মত। মানুষ চায় নির্বাচন হবে সংস্কার করার পর, অ্যাবসলিউট কথা। দ্যাট শুড বি জামাতের অফিসিয়াল বক্তব্য। সেটার সময় কতদিন হবে তা নিয়ে আলোচনা হচ্ছে। স্বল্প সময়ের মধ্যে যে নির্বাচন কথা উঠছে তা আমরা যৌক্তিক মনে করি না। সরকার সংস্কারের জন্য সরকারকে সুযোগ দিতে হবে, তবে সেটা দীর্ঘ সময়ের জন্য নয়, একটা যৌক্তিক সময়ের মধ্যে হতে হবে। জামাতের এই অংশটা সঠিক কথা বলছে, অন দি রাইট ট্র্যাক। দ্রুত নির্বাচনের সময় বেঁধে দেওয়া নিয়েও ভিন্ন মত থাকলেও নির্বাচন নিরপেক্ষ সরকার অধীনে ভোট দিতে প্রশ্ন একমত বিএনপি জামাত। যাই হোক দর্শক, এই জামাতের মধ্যে এই কথা যারা বলবে যে সরকারকে সময় দিতে হবে, সংস্কার করার সুযোগ দিতে হবে, দ্রুত নির্বাচন নয়, তারাই সঠিক পথে আছেন, তারাই জনতার সাথে আছেন বলে আমরা সার্টিফাই করছি।